এখন ওই সকাল 10:30 মতো বাজে। এখন সবে তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে আনলো। ও ঘুম থেকে উঠেছে আজকে 9টার সময়। বাথরুম তারপরে ব্রাশ করা এইসব নিয়ে 9:30 মতো বেজে গেছে। তারপরে গেছিলো বাজারে। তো এই যে বাজার থেকে দেখো কি কি বাজার করে এনেছে। এখানে রয়েছে মাছ আর এই যে বেগুন এনেছে। আমাদের দাদাভাইয়ের এই একটা সমস্যা, ও প্রতিদিনের বাজার প্রতিদিন করতে চায় আর ঘুম থেকে ওঠে 9টা 9:30 10টার সময়। তাহলে আমি রান্নাটা করব কখন বলো তো তোমরা? আমার এই জন্য না ভীষণ বিরক্ত লাগে। আমি ওকে বলেছি তুমি আমাকে মাসের যে বাজার করার টাকা ওটা আমায় দিয়ে দেবে। সবজি বাজার মাছ মাংস যা যা লাগে খাওয়া দাওয়ার জন্য সমস্তটা আমি নিজে হাতে করব। তোমার জন্য এই যে সকালবেলায় না খেয়ে বসে থাকতে হয়। আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসছে রুটি। বলছে যে তোমায় না খেয়ে থাকতে হবে না, রুটি নিয়ে এসছি। কিন্তু এই যে প্রতিদিন সকালে বাইরের খাবার খেতে ভালো লাগে বলো? আর এই বাজারের রুটি তরকারি আমার একদম পছন্দ না। আর এই যে দেখো এটা আমার ফেভারিট, মানে আমি আজকে রেগে গেছিলাম। তো সেই জন্য আজকে আমার পছন্দের জিনিসটা নিয়ে এসছে এই জাম খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর আমাদের এখানে না গাছই নেই। আমাদের জমিতে আছে, মানে আমাদের জায়গায় পেছনে আছে একটা গাছ, কিন্তু ওটা বাঁশবাগানের মধ্যে, তো সেই জন্য না ওই জামটা হয় না। তো কবে হবে কি জানি, ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য কিনে নিয়ে এসছে। আর এই যে দেখো রুটি তরকারি খেতে বসে পড়েছি। আমার একদম ভালো লাগে না বাজারের রুটি তরকারি। আর মা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো তোমাদের ইন্ট্রোটাই দিলাম না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের দুজনের ছোট্ট টোনাটুনির সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এদিকে রুটিটা খেয়ে মাছ নিয়ে চলে আসলাম কলে। মাছটাকে ধুয়ে সুন্দর করে ভেজে রাখবো, তারপরে দুপুরবেলায় আর কি রান্না করব। আর ওই যে দেখো আমার সিম্বার মতো, আমার সিম্বা এরকম মাছ ধরার সময় কিন্তু আসতো আমার কাছে। আমার সিম্বা না, আমার সব কটা কুচু বাচ্চাই আসতো। আর এদিকে একে আমি ওই মাছের মাথায় যে ফুলটা হয় লাল লাল, তো সেটাই আমি ওকে দিলাম। আর ও এতটা ভদ্র কি বলবো তোমাদের, মানে এই মাছের ফুলও খেলো না, মানে কাঁচা জিনিস খেলো না। ও মাছ খেতে পছন্দ করে। উনি শুধু বড় বড় মাছ হবে সেগুলোই খাবে, মাছের নোংরা উনি খাবে না। আচ্ছা, ববিতা ব্লগস আমায় কমেন্ট করে বলেছিল কেমন আছো বুনু, আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার কমেন্টটা পড়ার অনুরোধ রইল। বুনু আমিও তোমার মতো ব্লগ করি, আমার হাজব্যান্ডও তোমার হাজব্যান্ডের মতো আমাকে খুব ভালোবাসে, তোমরা খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর আমি কিন্তু তোমার কমেন্ট পড়লাম, তুমি এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আচ্ছা, হৃদয় রায় আমায় কমেন্ট করে বলে যে খুব সুন্দর ভিডিও দিদিভাই, মালয়েশিয়া থেকে আমি তোমার ভিডিও দেখছি, অনেক অনেক ভালোবাসা ভাই, এভাবেই আমার পাশে থেকো। এদিকে দেখতেই পারছো আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়ে এসেছি। আর মাছে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর আমি না এই মাছে লবণ হলুদ হাত দিয়ে মাখাতে একদম পছন্দ করি না। হাতের কেমন একটা কালার হয়ে যায় হলুদ হলুদ, আর হাতে ভীষণ একটা বাজে গন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি না এই খুন্তি দিয়ে আর কি মাছটাকে লবণ হলুদ মাখাই। তোমরা কারা কারা এমন করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এই যে দেখো মাছটাকে কিন্তু সুন্দর করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি এই যে মাছের তেলটা দেখছো, এটাকে না আমি এখন আর কি রান্না করেই রাখবো একবারে। এর মধ্যে দেবো আলু পেঁয়াজ, তারপরে গাছে দেখেছিলাম একটা উচ্ছে হয়েছে, তো এই উচ্ছেটা দিয়েই রানবো। দারুণ টেস্টি লেগেছিলো খেতে, তোমাদের দেখাবো রান্নার পরে কেমন হয়েছে। ওদিকে আমি মাছটাকে ভেজে তারপরে মাছের তেলটাকে রান্না করে বেশ একটু সময় না একটু শুয়েছিলাম। মানে গরমের মধ্যে না খাওয়া দাওয়ার পরে কোনো কাজই করতে ইচ্ছা করে না, তবুও তো আমি মাছ টাছ ভাজলাম। তো তারপরে যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলায়, তো সেগুলোই আর কি আমি কেচে দিচ্ছি। আজকে না ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না, সেই জন্য আমি সকাল থেকে ভিডিও শ্যুট করিনি। সকালবেলা উঠে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিয়েছি, তারপরে এক গাদা বাসন ছিল সেইগুলো মেজেছি। তারপরে আর কি পুজোর যে বাসন সেটাও মাজা হয়ে গেছে, ঘরটাকেও মোছা হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, রোদের মধ্যে রেখেছিলাম, যাতে একটু মানে পরে আর কি কাচলে বেশি মানে প্যারা না হয়, জামা কাপড় কাচতে তাড়াতাড়ি করে কাচা হয়ে যায়। সেই জন্য একটু আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তাহলে না বেশ ভালো হয়, আমার একটু সুবিধা হয়, বেশি কাছাকাছি লাগে না। তো এদিকে এখন জামা কাপড় কেচে আমি এইখানে নিয়ে এসেছিলাম, এখান থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। কলপাড়েই আমি জামা কাপড়গুলো কেচেছি, আর এখানে যেহেতু জল পড়ে তো সেই জন্য এখান থেকে ধুয়ে নিলাম। আর এখন সুন্দর করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আমি। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে তারপরে আমি গেছিলাম জামা কাপড় কাচতে। তো তোমাদের আমি দেখাবো কি কি রান্না বান্না করেছি খাওয়ার সময়।
আর তোমরা সকালে দেখেছিলে তোমাদের দাদাভাই বাজার থেকে জাম কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই ভাবলাম যে এখন স্নান করার আগে এটাকে মাখিয়ে খেয়ে নিই, তাহলেই বেশ ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামের বাটি নিয়ে বসে পড়েছি, আর কত সুন্দর লাগছে দেখো, কত বড় বড় কালো কালো জাম। তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, আমার কিন্তু দারুণ লাগে, তোমাদের তো বললাম। আর এই জাম মাখা এত সহজ, কি বলবো, কিচ্ছু লাগে না এতে, শুধু ওই যে লবণ লঙ্কা দিয়ে জামটাকে একটু ফাটিয়ে ফাটিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যায়, তাতেই মানে এত টেস্ট লাগে, আর কিচ্ছু লাগবে না। আর শুধু শুধুও খেতে পারো তোমরা, শুধু শুধু গোটা গোটা জাম গালের মধ্যে ভরে দেবে, তাতেই এত ভালো লাগে, কি বলবো। জামে কিছুই লাগে না, আমার কাছে তো কিছুই লাগে না, লবণ লাগে না লঙ্কা লাগে, আমি তো এমনি গোটা গোটা জামই এত ভালো খাই। কিন্তু তোমাদের দাদাভাই আবার জাম মাখাটা বেশ পছন্দ করে, তাই আমি একটু মেখে নিলাম। আচ্ছা, লিমা নামে একজন কমেন্ট করে বলেছে, আপু তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, অনেক ভালো লাগে, তোমার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। তো অনেক অনেক ভালোবাসা বোন, এভাবেই আমার পাশে থেকো। আর এদিকে এই যে দেখো আমি কিন্তু জাম মেখে স্নান করে এসেছি, আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, এখনও চুলটাকে আঁচড়াইনি, ভাবলাম আগে পুজোটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি চুলের পেছনে সময় দেওয়া যাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছি। আর আমার ফুল গাছটা কেটে ফেলার জন্য না আমি ফুলই পাচ্ছি না, এই যে অল্প কটা ফুল দিয়ে আমার পুজো দিতে হয়। আচ্ছা, আরও একটি দিদিভাই কমেন্ট করেছে, আমি সাথী তোমায় খুব ভালো লাগে বোন। তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আচ্ছা, সুদীপ্তা নামে একটি দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমায় আমার এত কেন ভালো লাগে জানি না, কিন্তু তোমার ব্লগ না আসলে মনটা খুব খারাপ হয়ে যায়, তুমি আমার থেকে ছোট তাই তোমায় আমি বুনু বললাম। তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তোমরা এত পরিমাণে আমায় ভালোবাসা দাও, সেই জন্য আমার ভিডিও করার ইচ্ছা না আরও দ্বিগুণ বেড়ে যায়। তুমি সবসময় ভালো থেকো দিদিভাই। আর এদিকে এই যে তোমাদের দেখিয়েই দিলাম কি কি রান্না বান্না হয়েছে। এই যে সেই রয়েছে মাছের তেলটা, এটা তোমাদের দাদাভাইকে আমি বেশি দিইনি, কারণ এটা আমি সবথেকে বেশি ভালো খাই। আর ভেন্ডি ভাজা করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে ঢ্যাঁড়স, তো সেটাই তোমাদের দাদাভাইকে দিয়েছি, ওটা আবার আমি খাবো না, তো সেই জন্য বলেছি এই মাছের তেলটা আমি বেশি করে খাবো, আর ভেন্ডি তোমার সব তুমি খেয়ে নাও। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এইটা দিয়েই মানে অর্ধেক ভাতের বেশি আমি মেখে নিয়েছিলাম, আমার এত ভালো লাগে, আমি এতটা পছন্দ করি। আর ওদিকে ছিল কলা আলু দিয়ে তরকারি। আর এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে একটু যাচ্ছিলাম আমরা একটু বাজারে, ওই পাশের বাড়ির একটা কাকি বলেছে ওনার জন্য একটা ফ্যান এনে দিতে, টাকাও দিয়ে গেছে সেই সকালবেলায়। আসলে ওনার ঘরে ফ্যান নেই, আর তোমরা তো জানো এই যে যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, এই গরমে পাখা ছাড়া থাকা একদমই অসম্ভব, পাখার মধ্যেও মানে থাকা যায় না, মানে পাখা চলছে তবুও মানে গরমে সহ্য হয় না, কি আর করা যাবে। তো সেই জন্যই আর কি যাচ্ছি এখন সন্ধ্যাবেলার দিকে ফ্যান আনতে। আজকে রাতে যদি ফ্যানটা না এনে দিই ওরা কিন্তু ঘুমাতেই পারবে না। আচ্ছা, অপরাজিতা নামে একটি দিদিভাই আমাদের কমেন্ট করে বলেছিল, তোরা দুজন তো সিরিয়ালে ট্রাই করতে পারিস, তোরা দুজন অনেক হিরো হিরোইনকে টেক্কা দিস, মানে এরকম ধরনের একটা কমেন্ট করেছিল। তো আমার না কমেন্টটা দেখে ভীষণ হাসি পাচ্ছিল। আমার বর বাবা আমার ক্যামেরার সামনে আসতেই মানে এত বিরক্ত বোধ করে, এত লজ্জা পায়, সে আবার নাকি সিরিয়াল করবে, আর আমি অ্যাক্টিং একদমই পারি না, অ্যাক্টিং আমার দ্বারা কোনোদিনই সম্ভব নয়, কি আর বলবো তোমাকে। আমাদের সিরিয়াল করার দরকার নেই, আমার বর যদি আমার ক্যামেরার সামনে এসে একটু সুন্দর করে ভিডিও করে আমি তাতেই খুশি, এটা করতেই আমার কর জনম লাগবে, সেটাই আমি শুধু ভাবি। এত চেষ্টা করি যে একটু আমার সঙ্গে ভিডিও করো ভিডিও করো, এত লোকে এত এরকম ভিডিও করে, আমার বরকে বলি তোমার কিচ্ছু করতে হবে না, তুমি সুন্দরভাবে আমার কাছে একটু বসে থাকো, একটু সুন্দর করে হাসো, সেটাও পারবে না। আর এদিকে দেখো আমরা কিন্তু ফ্যানের দোকানে চলে এসেছি, আর ওই যে ঘরের মধ্যে তোমাদের দাদাভাই রয়েছে, এখান থেকে ফ্যান চুজ করা হবে, কোনটা নেওয়া হবে সেটাই বুঝতে পারছিলাম না, অনেকক্ষণে ফ্যানের দোকানে বসেছিলাম, তারপরে বাড়িতে ফোন করছিলাম, তারপরে ওখান থেকে একটা ফ্যান পছন্দ হলো সেটা নিয়ে এসেছি। আর তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। বন্ধু এসেছে, বন্ধুকে দেখাও কি কি চপ এনেছি, দেখাই। আর আমার বন্ধুর একটা গুড নিউজ আছে তোমাদের শোনাই। আমার বন্ধু কালকে সাপের কামড় খেয়েছিল, তারপরে হসপিটালে ছিল 2 দিন, তারপরে এই যে এসেছে সাপের কামড় খেয়েছে, কম কথা বলো। তো সেই জন্যই ওকে আজকে স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে। এই যে দেখতেই পারছো সুন্দর করে চপ আনা হয়েছে, চা বানানো হয়েছে, ও ভীষণ চা লাভার, তো সেই জন্য ওকে আগেই চাটা করে দিতে হয় ও আসলেই। আর ওকে যে সাপটা কামড়েছিল সেই সাপটা ভীষণই ডেঞ্জারাস সাপ, সেটা জলে থাকে, তার নাম হচ্ছে জলদোড়া। তো সেই জন্যই আর কি ভীষণ রিস্ক ছিল, 2 দিন ওকে হসপিটালে থাকতে হয়েছিল।
তো আমি একটু মজা করছিলাম। আসলেও সাপের কামড় যেদিন খেয়েছে তার আগের দিনই ও সন্ধ্যাবেলা নাকি বলছিল আমাকে যেন কোনোদিন কোনো সাপে না কামড়ায়, সেই জন্য ওর সঙ্গে একটু মজা করছিলাম। আরও ভীষণ হাইজিন মেনটেন করে, আরও সবসময় ব্র্যান্ডেড জিনিস ইউজ করে। আর ব্র্যান্ডের কালকে হসপিটালে যেতে হয়েছে সেটা ভেবেই আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। তো চলো আজকের মতো এ পর্যন্তই।